আসসালামু আলাইকুম। আজকে আমি কাসুন্দি বানাবো। তা পানিটাই হলো মেন, এই জন্য আমি 1.5 লিটার পানি দিয়েছি চুলায়। ফুটাই 250 গ্রাম করব। এখন চুলায় জাল ধরাই দিছি, দিয়ে আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। 500 গ্রাম সরিষা দিয়ে বানাবো। এই চুলাটা আমি নিজে হাতে বানাইছি। আপনার একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন কেমন হয়েছে আমার চুলাটা। এই যে আমার কাসুন করতে যা যা লাগবে, এই যে 250 গ্রাম সাদা সরিষা, কালো সরিষা, হলুদ, লবণ, গরম লবঙ্গ আর গোলমরিচের গুঁড়া, সরিষার তেল আর লবণ লাগবে, হলুদ। আর এই যে আমার 1 কেজি আম, আর এই যে 1.5 লিটার পানি শুকায় আমি এইটুকু করছি। এখন আমি এইগুলো গুঁড়া করব। আর আমটা গ্রেটারে গ্রেট করে নেব। জাল দেওয়ার পরে এই যে নিচে এই যে আবরণ পড়ে গেছে সাদা, এরকম ফোটাতে হবে। আমি এটা বউ কাসুন দিয়ে বানাচ্ছি, এটা ঝোল কাসুন না। এই যে আমার সরিষা দুইটা সরিষা মিশানো হয়ে গেছে। এবার একটু লবণ দেব, লবণ, হলুদের গুঁড়া, আর কিছুটা আম দিয়ে দেব। এই 1 কেজি আম এই যে মাটির পাত্রের ভিতরে আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। আর এই যে অল্প অল্প করে পানি দিয়ে দেবো। আমি সবটুকু আমি দিয়ে দেবো, 1 কেজি আমি সব দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়া দেবো, একটু ঝাঁঝ হবে। আর একটু লবণ দিয়ে দেবো, লবণ হয়নি। একটু সরিষার তেল দিয়ে দেবো। এই বউ কাসুন্দিটা খেতে অনেক মজা। আমি এই ঝোল ঝোল পাতলা পাতলা ওইগুলো করি না। আপনারা এইভাবে বানাবেন। এটা অনেক সাবধানে রাখতে হয়, ছুত লাগলে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এই যে ফ্রিজের ভিতরে রেখে দেবো, ডিপের ভিতরে। একটু পানি দিতে হবে আবার। এই পানিটাই হলো মেন। পানি যে আমি ভালোভাবে ফুটাই নিছি, এটাই হলো মেন। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার বউ কাসুন্দি। এটা আমার প্রায় 2 কেজি আম লাগছে। আমার আমটা একটু টক কম, আমি আবার আম দিলাম। আপনারা এইভাবে বানাবেন। এটা শাকের সঙ্গে, এটা পেয়ারা মাখা, আম মাখানো, সব কিছুর সঙ্গে খাওয়া যায়। এটা ছুত লাগলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য এটা একটু সাবধানে রাখতে হয়। আমি ফ্রিজের ভিতরে ঢুকায় রাখবো বয়ামে করে। আর অল্প অল্প করে বের করে খেতে হয়। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ইউটিউবের থেকে। এটা আমার দাদি শাশুড়ির রেসিপি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।